প্রিয় দর্শক, কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সীমান্ত দিয়ে ফুসিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে অভিবাসীদেরকে, অবৈধ অভিবাসীদেরকে এভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কথা কাটাকাটি হচ্ছে, তারা ঝগড়া করছে এবং বিজিবি যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করছে এটি ঠেকানোর জন্য। কিন্তু তারপর আমরা দেখছি বিভিন্ন সীমান্ত দিয়ে কিভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষজনকে, এবং তারা আসলে কিভাবে গিয়েছে, তাদের স্ট্যাটাস কী, সেটা কিন্তু আমরা কিছুই জানি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল, সেখানে ভারতের, তিনি বলছেন যে সব কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে। কিন্তু আমরা কিন্তু নিয়ম দেখতে পাচ্ছি না। নিয়ম অনুযায়ী যদি হতো তাহলে আমাদের সরকার এবং তাদের সরকারের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু আমরা তো আমাদের সরকারকে আসলে তেমন কিছুই বলতে শুনছি না এই নিয়ে, যে তাদের সাথে এরকম আলোচনা হয়েছে কিনা, জোর করে ঢুকিয়ে দেওয়া হবে বাংলাদেশি, এরকম অবৈধ বাংলাদেশিদের অভিবাসীরা সেখানে আছে কিনা, বা কতজন আছে। তা বাংলাদেশি বলে তো তারা অন্যদেরকেও ঢুকিয়ে দিচ্ছে, এরকমও তো আমরা শুনতে পাচ্ছি। আর এইভাবে পুশিং করা যায় কিনা, যদি যায় তাহলে বিজেপি কেন ঝগড়া করছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদিও সরকার বলছে যে এটা বৈধভাবে, অমিত শাহ সেটা নিয়ে চিৎকার করেছিল, রণদীপ জয়সওয়ালও সেটাকে নিয়ে কথা বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিষয়টা আসলে খুবই অন্যায়ভাবে কিছু মানুষকে বাংলা কথা বলার কারণে বা তাদের ইচ্ছা মতো তারা এই কাজটি করে যাচ্ছে, বাংলাদেশের দিকে ঠেলে পাঠাচ্ছে। এবং সেখানে অনেক দিন ধরে তারা হয়তো আছে, এবং সেইখানে তারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে, এই কারণেও কিন্তু ঠেলে পাঠানো হচ্ছে। তো সমস্ত বিষয়টা নিয়ে আমরা যদিও জানি যে 8 তারিখ থেকে 11 তারিখে দিল্লিতে একটা বৈঠক হওয়ার কথা বাংলাদেশ এবং ভারতের, সেই বৈঠকে আসলে কি হয় সেটাও দেখার বিষয়। কিন্তু তার আগেই আমরা দেখি অনেক দিন ধরে এই কাজটি চলতেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না বলে আমরা আসলে উদ্বেগ প্রকাশ করছি। এবং আমরা চাই যে এইভাবে নিরীহ মানুষদের উপরে এক ধরনের অত্যাচারই বলতে হবে, সে অত্যাচারটা করে যাতে না করা হয় সেই ব্যাপারে বাংলাদেশ সরকারেরও একটা ভূমিকা আছে। বাংলাদেশ সরকার কেন কিছু বলছে না, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বলা হচ্ছে না, এই নিয়ে আমাদের আসলে আরও উদ্বেগ লাগছে। এবং আমরা দেখতে পাই বিজেপি এবং সেখানকার এলাকার সাধারণ মানুষরা কিন্তু এই নিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তাদেরকে ঠেকাতে। তারপরেও কিছু কিছু তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং আরও অনেকেই বিভিন্ন সীমান্ত অপেক্ষা করছে। আবার তারা যে হোল্ডিং সেন্টার করেছে, সেই হোল্ডিং সেন্টারও কিছু লোক জড়ো করা আছে, তাদেরকেও আস্তে আস্তে পাঠিয়ে দেওয়া হবে এমনটা বলছে। তো সব মিলিয়ে আমরা আসলে খুবই একটা উদ্বেগের মধ্যে আছি। যদিও আমরা আশা করব যে বাংলাদেশ সরকার খুব তাড়াতাড়ি এই ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নেবে। সরকারের আরও আগে কথা বলা উচিত ছিল, কেন জানি না, ভারতের ব্যাপারে কথা বলতে নারাজ কিনা, ভাসুরের নাম মুখে আনতে চায় না বা ভারতকে খেপাতে চায় না, বিষয়টি এরকম কিনা সরকারের, সেটাও তো আমাদের বুঝতে হবে।